জাকের আলীকে নিয়ে কি হচ্ছে, জাকের আলীকে নিয়ে কি করছেন? আমি টিম ম্যানেজমেন্টের কথা বলছি। যা করছে টিম ম্যানেজমেন্ট জাকেরকে নিয়ে, তাতে এই ছেলেটার প্রতিও ফেয়ার হচ্ছে না। দর্শকরা, মিডিয়া সমালোচনা তো করছে, কিন্তু টিম ম্যানেজমেন্ট জাকেরকে যেইভাবে তাকে নিয়ে যা করছে, এইটা তাকেও কোনোভাবে হেল্প করছে না, বাংলাদেশ টিমকেও হেল্প করছে না, বরং তার উপর প্রেশারটা এমনভাবে বাড়াচ্ছে মনে হচ্ছে তার ক্যারিয়ারটাই এখন একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্নের সামনে পড়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টি-20 সিরিজের লাস্ট ম্যাচটা দেখার পর জাকেরকে কাঠগড়ায় তো তোলাই যায় এবং সেটা তুলছেও, কিন্তু টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলতে হবে তার চেয়ে বেশি করে। ডেফিনেটলি কেন আমি এই কথাটা বলছি তা নিয়ে আলোচনা করছি। দেখুন, জাকের এই মুহূর্তে প্রবাবলি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সমালোচনার মধ্যে থাকা ক্রিকেটার, এবং সেইটা শুরুও করেছে টিম ম্যানেজমেন্ট। তাকে এশিয়া কাপের সময় ওইভাবে যে ক্যাপ্টেন্সিটা দিয়েছে লিটন দাসের জায়গায়, যেখানটাতে আমাদের ঘোষিত কোনো ভাইস ক্যাপ্টেন ছিল না, টিমেই যার জায়গাটা অনিশ্চিত, সেই জাকেরকে যখন ক্যাপ্টেন্সিটা দিয়ে দিল, ওইটাই কিন্তু সমালোচনার জায়গাটা প্রথমত শুরু করে দিল। কেননা ওইখানটাতে 2-4 মিলিয়ে নেপোটিজমের একটা যোগসূত্র খুঁজে পাওয়া গেছে। নেপোটিজমটা কি? আমাদের জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভীষণ প্রিয় ক্রিকেটার এই জাকের আলী। অনেকে ইনফ্যাক্ট যখন জাকের ন্যাশনাল টিমে ছিলেন না, তখন থেকে এই জাকেরের পক্ষে তিনি খুবই ভোকাল ছিলেন। যখন ওই যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছিলেন বিপিএলে, তখনও কিন্তু এই জাকেরের কথা বলছিলেন, এবং সেইখানটাতে সীমা ছাড়িয়ে গিয়ে সালাউদ্দিন ভাই বলেছিলেন যে এই ছেলেটাকে কেউ দেখছে না, বিসিবি দেখছে না, আপনারা সাংবাদিকরাও তাকে নিয়ে প্রশ্ন করে না, ছেলেটার গায়ের রংটা কি কালো বলে কিনা। সো এইটাই একটা বর্ণবাদী মন্তব্য। সালাউদ্দিন ভাই কিংবা আমাদের কি বলা চলে, দেশের অনেক লেভেলের মানুষেরই এটা বোঝার মতো সামর্থ্যই নাই যে কোনটা বর্ণবাদী মন্তব্য এবং কোনটা না। ওইটা প্রথমত একটা জায়গা তৈরি হয়েছে। পরবর্তীতে যাকে ন্যাশনাল টিমে এসেছেন, সালাউদ্দিন ভাইও ন্যাশনাল টিমে এসেছেন, এবং পারফরমেন্স জাকেরের অন অ্যান্ড অফ যেটাই থাকুক না কেন, তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার মতো পারফরমেন্স কি হয়? নিয়মিত ক্যাপ্টেন লিটন দাস না থাকার কারণে তাকে যে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে, ফলে ওই জায়গাটাতে একটা বড় সমালোচনার ক্ষেত্রটা তৈরি হয়েছে। আচ্ছা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটার কথা দেখুন, আপনি দেখুন এই ম্যাচটার কথা দেখুন। এই ম্যাচটাতে যখন জাকের আলী ব্যাটিংয়ে নামছেন, কি প্যাথেটিক! স্টেডিয়াম ভরা দর্শকরা তারা ভুয়া করে স্লোগান দিচ্ছেন বাংলাদেশের একজন ক্রিকেটারের বিপক্ষে, এবং সেই জাকের প্রথম বলটাতেই আউট হয়ে যেতে পারতেন। তিনি একটা পুল করেছিলেন, লেগ সাইডেই তিনি খেলতে পারেন, অফ সাইডে তিনি একদমই খেলতে পারেন না। সেইটা একটুর জন্য ক্যাচ হয়নি, মিড উইকেটে 4 রান বরং তিনি পেয়ে গেছেন। সেকেন্ড বলটা পার করলেন, থার্ড বলে গিয়ে আর তিনি পার হলেন না। একটা লো ফুল টসে খেলতে গেলেন, আবারও লেগ সাইডে, আবারও তিনি ব্যাটে বলে করতে এইবার ব্যর্থ হলেন, এবং তিনি গিয়ে এলবিডব্লিউ হয়ে গেলেন। ডিআরএস নিয়ে আসলে লাভ হয়নি, এটা একটা প্লাম্প এলবিডব্লিউ তিনি হয়ে গিয়েছেন। ফলে 3 বলে 5 রান করে জাকের এইখানটাতে আউট হয়ে গেলেন। গত ম্যাচটা, যেই ম্যাচটাও বাংলাদেশ জেতার মতো অবস্থাতে ছিল এবং সেইখানটাতে আমরা রান তাড়া করছিলাম, জাকের আলী অনেক সেইখানটাতেও একটা প্যাথেটিক ব্যাটিং ডিসপ্লে আমাদেরকে দেখিয়েছেন। 18 বলে 17 রান তিনি করেছেন, এবং যখন দলের প্রয়োজন, যখন ম্যাচটা ফিনিশ করে আসা প্রয়োজন, সেই সময় তিনি নিজের উইকেটটাই ফিনিশ করে দিয়েছেন। এবং ওই ম্যাচটা তো পুরোটা সময় যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন, ততক্ষণই গ্যালারি থেকে ভুয়া স্লোগান উঠেছে। এখন আমাদের ক্রিকেটারদের সামর্থ্যের জায়গা বলুন কিংবা মেন্টালিটির জায়গা বলুন, সেটা কি এতই স্ট্রং যে তারা এরকম একটা অ্যাডভার্স সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন, এরকম একটা খারাপ অবস্থা থেকে ভালো একটা পারফরমেন্স দিয়ে তারা বেরিয়ে আসবেন? না, আমাদের বেশিরভাগ ক্রিকেটারের সেটা না, সার্টেনলি জাকের আলী অনেকের সেটা না। ফলে টিম ম্যানেজমেন্ট যে তাকে বারবার এই জায়গাটাতে ঠেলে দিচ্ছে, এটা তাকে হেল্প করছে না। এই যে ম্যাচটা, আমি পার্টিকুলার এই আলোচনাটা এখন করছি কেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তৃতীয় টি-20 ম্যাচের একাদশে তো ভাই জাকেরকে নাই রাখতে পারতেন, তাকে এই সমালোচনা থেকে তো একটুখানি গার্ড দিতে পারতেন। এখন এই ম্যাচটাতে গিয়ে জাকেরকে তারপরেও একাদশে রাখা হয়েছে। ঠিক আছে, যখন আপনি তাকে একাদশে রাখবেন, তখন জাকেরকে সেই কনফিডেন্সটা আপনার দিতে হবে যে না, ঠিক আছে, টিম তোমাকে ব্যাক করছে। মিডিয়া যাই বলুক, দর্শকরা যাই বলুক, সমর্থকরা যাই বলুক, টিম, ক্যাপ্টেন, কোচ, ম্যানেজমেন্ট, আমরা তোমাকে ব্যাক করছি। কিন্তু জাকেরকে কি আজকে ব্যাক করার মতো কোনো কিছু টিম ম্যানেজমেন্টের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি? আমরা পাইনি। আমি পার্টিকুলারলি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি, দেখেন আজকে 5 নম্বরে প্রমোট করা হয়েছে রিশাদ হোসেনকে, যেই 5 নম্বরে গত ম্যাচে জাকের আলী অনেক খেলছেন। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম যে এটা একটা ডিসিশন টিম ম্যানেজমেন্ট নিয়েছে, যেই ডিসিশনটা পেড অফ করতেও পারে, নাও করতে পারে, একটা রিস্ক টিম ম্যানেজমেন্ট নিয়েছে, একটা জুয়া টিম ম্যানেজমেন্ট খেলছে, ফেয়ার এনাফ, সেটা হতেই পারে। কিন্তু জাকেরের আগে নাসুমকে আপনারা পাঠালেন, এটা জাকেরের প্রতি কোনোরকম কোনো জাস্টিফিকেশন হলো? এবং সেইটাও কোন সময়টাতে, যখন আমাদের 5 নাম্বার উইকেট পড়ে গেল 17 নম্বর ওভারের লাস্ট বলটাতে, 3 ওভার বাকি রয়েছে, 18টা বল বাকি রয়েছে, তখন যখন আপনি নাসুমকে পাঠাচ্ছেন জাকেরের আগে,
এইটা ভাই জাকের আলী অনেকের প্রতি ইনসাল্ট, এবং জাকেরের প্রতি এইটা টিম ম্যানেজমেন্টের অনাস্থা, এবং এই জায়গাটাতে হয় অনাস্থা অথবা বেশি প্রোটেক্ট করতে গিয়ে যে না 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 তিনি যদি ব্যাটিং না করেন বা লাস্টে যদি একটা দুইটা বল ব্যাটিং করে একটু রান করে দেন, একটু যদি নট আউট থাকেন, তাহলেও তো গিয়ে তার এই সমালোচনার জায়গা থেকে তিনি রক্ষা পাবেন। আপনি যেভাবেই করেন না কেন, অনাস্থার জায়গা থেকে করেন অথবা বেশি আস্থার জায়গা থেকে করেন, আপনি তাকে হচ্ছে গিয়ে বেশি ভালোবাসার জায়গা থেকে করেন, এইটা আসলে ঠিক না। এইভাবে ক্রিকেট খেলা যায় না, এইভাবে ক্রিকেট খেলে সাফল্য পাওয়া যায় না। ফলে জাকের টিমে জাকের তো বোলিং করেন না, রাইট? জাকের তো আমাদের এই টি-20 টিমে এখন উইকেট কিপারও না, রাইট? তিনি ব্যাটসম্যান, পিওর ব্যাটসম্যান, এবং সেই ব্যাটসম্যানকে আপনি 8 নম্বরে খেলাচ্ছেন, তার মানে তার উপর আপনার আস্থা নাই। একদিক থেকে চিন্তা করলে আস্থা নেই, তাহলে 11-এ খেলানোর দরকার কি? খেলিয়েন না। ইভেন 7 নম্বর, আমি রিশাদের কথাটা বাদ দিলাম, 7 নম্বরেও নাসুমকে তার আগে পাঠিয়ে দেওয়াটা, এইটা হয় টিম ম্যানেজমেন্ট তার উপরে আস্থাহীন, কিংবা টিম ম্যানেজমেন্ট তাকে আসলে বেশি বেশি প্রোটেক্ট করতে চাইছে। সো সেই ক্ষেত্রে গিয়ে 8 নম্বরে পাঠিয়েছে, সেটাই বোধহয় বেশি, 11 নম্বরেও আসলে পাঠাতে পারতাম। আমি যেটা বলছিলাম, জাকের এশিয়া কাপের ওই সময়টাতে যখন তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, সেই সময় থেকেই তার এই রাহুর গ্রাসটা শুরু হয়েছে। জাকের কিন্তু তার আগে অন অ্যান্ড অফ পারফর্ম করেছেন, খুব কনসিস্টেন্ট পারফর্ম করেছেন তা না, আবার খুব খারাপও করেছেন, বিষয়টা সেইটাও না। লাস্ট ওয়েস্ট ইন্ডিজ যে আমরা ট্যুর করেছিলাম, সেখানটা কিন্তু তিনি খুব ভালো করেছিলেন। ফলে সেই জাকেরকে আপনি যখন ক্যাপ্টেন্সিটা দিয়ে অনাহুত প্রেশারটা আপনি তার উপরে দিয়ে দিলেন, বেশি ভালোবাসা দেখা থেকে, এবং আমি তখনও অনেক আলোচনা করছি, আমি এখনও বলছি, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে যদি মোহাম্মদ সালাউদ্দিন ভাই না থাকতেন, তাহলে জাকের আলী অনেক, লিটন দাসের অনুপস্থিতিতে বাংলাদেশের ক্যাপ্টেন্সিটা পেতেন না, পেতেন না, পেতেন না। এটা ফুল স্টপ, এটা নিয়ে কোনো আলোচনার কিছু নাই। তার নেতৃত্বে এরপরে আফগানিস্তানের বিপক্ষে আমরা টি-20 সিরিজ জিতেছি, কিন্তু তাতে করেও সেইটা জাকেরকে প্রোটেক্ট করতে পারেনি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলোতে জাকিরকে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাকে একাদশ থেকে বাধ্য হয়েছিল। আবার আপনি দেখেন টিম ম্যানেজমেন্টকে তাকে নিয়ে ভাবনাটা কি, আগের সিরিজে যিনি ক্যাপ্টেন্সি করেছেন আফগানিস্তানের বিপক্ষে এবং সেইখানটাতে আমরা 3-0-তে জিতেছি, নেক্সট সিরিজের ফার্স্ট ম্যাচে তিনি 11-এই নাই। তো জাকিরকে আসলে আপনার কি চান, তার কাছ থেকে আপনি কি চান? সেকেন্ড ম্যাচটাতে আনলেন এবং সেকেন্ড ম্যাচটাতে তিনি এরকম খুব 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 বাজে করেছেন। থার্ড ম্যাচটা তো তাকে একাদশে রাখলেন তো রাখলেনই, তাকে আবার 8 নম্বরে পাঠিয়ে দিলেন। কোনোটাই জাকির জাস্টিফাই করতে পারেননি। জাকিরকে 8 নম্বর কেন, তাকে আপনারা 11 নম্বরেও পাঠাতে পারেন, সেটা তো পাঠাতেই পারেন। কিন্তু এরকম একটা অবস্থায় একটা প্লেয়ারের কনফিডেন্স যখন এত এত খারাপ, তখন তাকে এইভাবে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যদি এরকম মানে ছেলে খেলা করে, যে তার উপরে প্রবল আস্থা আছে, নাকি তাকে হচ্ছে গিয়ে প্রবলভাবে প্রোটেক্ট করতে চাইছে, নাকি প্রবল অনাস্থার জায়গাটা তৈরি হয়েছে, কোনো কিছুই তো আসলে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ফলে জাকেরের এখন আমার কাছে যেটা মনে হয়, আমি তার প্রতি সহানুভূতিশীল হয়ে বলছি, বাংলাদেশ ন্যাশনাল টিম পর্যন্ত ভাই তিনি গিয়েছেন। ন্যাশনাল টিমে জাকের আলী যখন এসছেন, আমি এটা স্রোতের বিপরীতে গিয়ে যাচ্ছে বলছি, আমি জানি যে এটা অনেকেই আপনারা এগ্রি করবেন না, জাস্ট কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই ছেলেটা ন্যাশনাল টিম পর্যন্ত গিয়েছে, সেটা তো তার যোগ্যতাতেই গিয়েছে, রাইট? ওই সময় যখন তিনি ন্যাশনাল টিমে ফার্স্ট কল আপ পান, তখন তো সালাউদ্দিন ভাই ন্যাশনাল টিম সেটআপের সঙ্গে ছিলেন না, রাইট? সো সেই সালাউদ্দিন তাকে এত পছন্দ করেন, এবং সেই এত পছন্দ করে এত বেশি বিষয়টাকে গুবলেট করে ফেলেছেন, স্পেশালি ক্যাপ্টেন্সি দিয়ে, এবং সেইখান থেকে আসলে এই জায়গাটা শুরু হয়েছে। আমি যেটা বলি যে জাকেরের ওই গায়ের রং নিয়ে প্রথম কথা বলা সালাউদ্দিন ভাই শুরু করেছেন, হুইচ ইজ ভেরি ভেরি আনফেয়ার। এইটা নিয়ে কোনো রকম কোনো মানে কি বলা চলে, যে এইটাকে আমরা কোনোভাবেই এফোর্ড করতে পারি না, বা এইটাকে আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। দ্বিতীয়ত ধরেন জাকের আলী অনেক চুইংগাম চাবানো নিয়ে অনেক ট্রল টলেছে। জাকের কি প্রথমবারের মতো চুইংগাম খাচ্ছেন ভাই? তিনি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের আগের অংশ দেখেন, আগের অংশ তিনি চুইংগাম খেয়েছেন, কিন্তু তখন এটা নিয়ে এত আলোচনা হয়নি। কিন্তু আমার যেটা ধারণা, চুইংগামটা এখন তিনি একটু বেশিই চাবান, এবং সেইটাও সালাউদ্দিন ভাইয়ের ইনস্ট্রাকশনে, যেটা চুইংগাম চাবিয়েই সফল হতে হবে। ফলে এই যে সব দিক মিলিয়ে তার উপরে যে প্রেশারটা দেয়া হচ্ছে, সেই প্রেশারটাতে গিয়ে প্রেশারটা থেকে বেরিয়ে আসার মতো ক্রিকেটেও স্কিল আসলে তার নাই, সেই প্রেশারটা থেকে বেরিয়ে আসার মতো ক্রিকেটেও মানসিকতা আসলে তার নাই। ইভেন তার যে বোন যে ওই যে সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেইটাও আসলে তাকে হেল্প করছেন না। জাকের আলী অনেকের প্রতি সহানুভূতিশীল হয়েই আমি বলছি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে তার আসলে একটা ব্রেক প্রয়োজন। ব্রেক হওয়ার পরে সেই ব্রেক থেকে আবার যখন তিনি ফিরবেন, ফেরার পরে নিজেকে আবার নতুন করে তৈরি করে ফেরার প্রয়োজন। তার আবার একটু অফসাইডে খেলাটার অনেক উন্নতি করা প্রয়োজন। বছরখানেক আগে যখন ন্যাশনাল টিমে তিনি এসেছেন, তারপরে এই বছরে তিনি অফসাইডে খেলার কোনো ভিজিবল উন্নতি করতে পারেননি। সো সেই জায়গাটা প্রয়োজন। সবকিছু করেই ফাইনালে গিয়ে ন্যাশনাল টিমে আবারও তাকে আসার আগে একটা ব্রেক প্রয়োজন। এটা তার নিজের জন্য প্রয়োজন। আমার মনে হয় যে ওভারঅল বাংলাদেশ টিমের জন্য আসলে এই জিনিসটা প্রয়োজন। জাকের আলী অনেককে আমরা কেউই আসলে হেল্প করছি না, এবং সেই জায়গাটাতে সবচেয়ে বড়
দোষ, সবচেয়ে বড় দায় আমার মনে হয় যে অন্য আউটসাইড নয়েজের কথা বাদ দেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট তারাও আসলে জাকেরকে হেল্প করছে বলে আমার তো মনে হচ্ছে না। এই মুহূর্তে জাকেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে একটা ব্রেক বাদ দেওয়ার পরে তিনি নিজেকে আবার শুধরে আরো ভালো ক্রিকেটার হয়ে ফেরার সেই সুযোগটা দেয়া হলে আমার কাছে মনে হয় সেইটাই এই মুহূর্তের সম্ভাব্য সবচেয়ে ভালো সলিউশন।